আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি, আপনার নামটা? দিনমজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিনমজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন। মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোটজন না বড়জন? বড়জন। কিয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোটজনেরটা না বড়জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর লাগবে না? না না না, আর কিছু লাগবে না। আর কিছু লাগলে নিয়ে যান। না না, তাহলে ভিতরে এসে চা খেয়ে যান। এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা আছে। না না না, আর কিছুই লাগবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা, আমি আজকে কয়দিন ধরে খেয়াল করতেছি যে তোর মন খারাপ, তুই অনেক মন খারাপ করে থাকিস। কি হয়েছে তোর? কিছু না। আরে কি হয়েছে আমারে ক। কিছুই না। আচ্ছা শোন, আমি তোর হইতেছি বড় বোন, আমারে না কইলে কারে কবি? আর আমারে বোন না, আমারে ফ্রেন্ড মনে করে ক। কি হয়েছে? বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। চলে যাইতেছে আমি বাপের বাড়ি। যাও যাও। ফোন দিবা না খবরদার আমারে। আচ্ছা দেব না, যাও যাও চলে যাও। ফোন দিলে দেখো আমি জীবনও আসবো না আর। আচ্ছা ঠিক আছে দিব না। আনতে যাইবা না, খবরদার আনতে যাইবা না। যাবো না, যাও। যাইবা না কিন্তু খবরদার। আরে যাও না তুমি। হ্যালো, শোনো, তুমি না তোমার ফোন থেকে আমার নাম্বারটা ডিলিট করে দিবা। ঠিক আছে, কিন্তু আপনি কে? বাবা, কালকে তুমি একটা আন্টিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলে না? আমি কিন্তু স্কুল থেকে আসার সময় দেখে ফেলেছি। চুপ করো বেয়াদব। তোমাকে না বলেছি খাবার খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না? তুমি চুপ করো। তুমি শুধু শুধু ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, ওকে বলতে দাও, কথা শেষ করতে দাও। তুই বল মা, বল তারপর কি হলো বল। বাবা আন্টিটাকে নিয়ে একটা পার্কে ঢুকলো। তারপর বাবা আন্টিটাকে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল। তারপর চুপ করে আছিস কেন মা, বল। শোন মা, তোর আমি এতগুলো চকলেট কিনে দিব। সত্যি আম্মু? তাও তুই বল তারপর কি হলো। তারপর বাবা ওই আন্টিটাকে জড়িয়ে ধরলো, যেমন করে পাশের বাড়ির আঙ্কেল তোমাকে জড়িয়ে ধরে। চুপ কর বেয়াদব। তোর বাবা না বলছে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না? চুপচাপ খা। হ্যালো, এই শোনো না, বিয়ের পর আমি এখনো জানতেই পারলাম না যে আমাকে তোমার কেমন লাগে। তোমাকে আমার ভালো লাগে। তারপরও কেমন ভালো লাগে? তোমাকে আমার অনেক ভালো লাগে। তারপরও কেমন ভালো লাগে বলো না। তোমাকে আমার এতই ভালো লাগে, এতই ভালো লাগে, মন চায় তোমার মতো আরেকটা নিয়ে আসি। এটা আমি খাবো, এটা আমার পেয়ারা। না এটা আমি খাবো, তুমি অন্য একটা খাও। না 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 না, এটা আমি খাবো, তুমি এটা আমাকে দাও। আই শোনো, তুমি অন্য একটা খাও, আমি এটা খাই। না না আর নাই, এটা আমি খাবো। আই শোনো, পেয়ারা। তাহলে একটা গেম খেলি। কি গেম? দুজন দুজনকে চড় মারবো, যার চড় যত জোরে হবে পেয়ারা সে খাবে। আচ্ছা ঠিক আছে, আগে তুমি মারো। এবার আমি মারবো, জোরে করে একটা চড় মারো। এই নাও পেয়ারা। আমি জানি তুমি জিতবা, শুধু শুধু চড় মেরে লাভ আছে বলো? খাও। এই শোনো না, একটু কথা শোনো। আরে কি হলো, একটু শোনোই না। কি হয়েছে কি? বলছিলাম কি, আমার বন্ধুদের সাথে আমি একটু কক্সবাজার যাইতেছি, তুমি বললে আমি যাব। ও, আমিও তো তোমার একটা কথা কইতে ভুলেই গেছি। কি বলো? আমিও আমার দুলাভাইয়ের সাথে রাঙামাটি যাইতেছি। আরে দূর পাগল, আমি তো মজা করতেছিলাম।
মজা করতেছিলে তাই না? তোমারে তো আমি হারে হারে ফেলি বুঝছো, তাই আমার সামনে বেশি কুইরো না। কেমনে পাংখা কাইটা দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। সামনে থেকে সরো। গাইস, মিম ভিডিও এডিটিং করতেছে, কি করতেছে দেখেন। পারো? তেমন একটা পারি না, শিখতেছি আর কি, শেখার চেষ্টা করতেছি। কি করতেছে? শর্ট ভিডিও? হ্যাঁ, শর্ট ভিডিও পারি না, তবে পারবো খুব শীঘ্রই, শিখতেছি যে। আর আমার সেটআপটা কেমন দেখো তো। আসো 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 আসো, এখানে আসো। সুন্দর না ব্যাপারটা? হ্যাঁ। কালটুস, সুন্দর না? মাশাআল্লাহ। এই কি করতেছে এখানে? কিছু না। এই বাইরের আবহাওয়াটা দেখছো? আজকে ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে। একটা কাজ করো, একটু খিচুড়ি রান্না করো, আর গরুর মাংস ভুনা করো, আর ফুলকো ফুলকো লুচি বানাও। তাই নাকি? হ্যাঁ। কার জন্য? আমার জন্য, তোমার স্বামীর জন্য। তাই না? আমি তো এখন তোমার জন্য একটা জিনিসই বানাইতে পারবো। কি কি বলো? ফুলকো গাল। খেলতেই নিচ্ছি, খাইতে। এই তুমি বের হইতেছো? হ্যাঁ। এই শোনো না, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। কেন? আমার বাপের বাড়ি থেকে লোক আসবে। আচ্ছা, তোমার বাপের বাড়ির লোকজনদেরকে খায় কোনো কাজ নাই? হ্যাঁ, 2 দিন পর পর চলে আসে। হ্যাঁ, তা কে আসতেছে? আমার বোন। ও তাই না? আজকে যেন কি বার? শনিবার। তুমি জানো না শনিবার আমার অফিস বন্ধ থাকে? হ্যাঁ। আচ্ছা, এক কাজ করি, আমি একটু বাজারে যাই, বুঝছো? তোমার বোন কি কি খেতে পছন্দ করে সেগুলো নিয়ে আসি। তা নাহলে তো বলবে আমি আসলাম, ভাইয়া কোনো কিছু খাওয়াইলো না। শোনো, এত আদিক্ষেতার না কোনো দরকার নাই। তুমি বাসা থেকে বের হইতেছিলা যেমন, তেমন ভদ্রলোকের মতো বের হও। আর আজকে রাত্রে 10টার আগে যেন তুমি বাসায় না ঢোকো, ঠিক আছে? তোমার যেন আমি না দেখি। বের হও, এটা কোন বের বিষয়? হও। শোনো, আমি বাজারে যাই, বুঝছো? দরকার নেই, লাগবে না। বের হও, তুমি বের হও, যাও। থাক, আজকে যাবো না আমি। তাহলে ঘরের মধ্যে আটকায় থাকো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখি তাইলে। হ্যাঁ আচ্ছা। কে ফোন দিয়েছিল? কে আবার? ওই পাশের বাসার ভাবি। কি বলতেছিল? কি বলতেছিল? সে তার স্বামীর প্রশংসা করতেছিল, বলতেছিল যে তার স্বামী এত ভালো যে সে ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে চোখ তুইলা তাকায় না। তা তুমি কি বললা? আমি আর কি বলবো? আমি কি তোমার প্রশংসা করতে ছাড়বো নাকি? আমি কি তোমার প্রশংসা কম করছি? আমিও বইলা দিছি যে আমার স্বামীও এত ভালো যে আমি ছাড়া দুনিয়ার সব মেয়ের দিকে চোখ বড় বড় গুড্ডে গুড্ডে করে এই আমার 10,000। জুতোটা একটু দাও তো। হ্যাঁ, কি যেন বলতেছিলে তুমি, বলো। বলতেছি আমার কেমন লাগতেছে। হ্যাঁ, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তুমি চা খাবা? হ্যাঁ, দাও, এক কাপ দাও। এই তোমার বিছানা গোছানো হয়েছে? এই তো হয়ে গেছে। জলদি করো না, আমার অনেক ঘুম পাইছে। তোমার ঘুম পাইছে মানে কি? তুমি জানো না যে আমার বোন আসছে 15 দিনের জন্য? তো এখানে আমি আর আমার বোন ঘুমাবো। তুমি তোমার ঠিকানা খুঁজে নাও, যাও। দেখো, তুমি কিন্তু অনেক অন্যায় করতেছো। অন্যায় মানে কি? অন্যায়ের আবার কি হইলো? তোমার বাবা যখন আসে সে আমার সাথে ঘুমায়, হ্যাঁ। তোমার ভাই যখন আসে সেও আমার সাথে ঘুমায়। হুম। এখন তোমার বোন আসছে, তোমার সাথে কেন ঘুমাবে? মানে কি? তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, না মানে তোমার বোন তো 15 দিনের জন্য আসছে, একদিনের জন্য যদি আমার সাথে। বাইরা বাইরা। এই শোনো না, আমার 20,000 টাকা দাও না, আমার ইমার্জেন্সিতে 20,000 টাকা লাগবে, খুবই দরকার। 20,000? এত টাকা তো আমার কাছে নাই, আমার কাছে বড় জোর 2,000 টাকা হইতে পারে। আমার 2,000 টাকাই লাগবে। তুমি না বললা 20,000? হ্যাঁ, 20,000 তো আর এমনি এমনি বলি নাই, কারণ আমি তো তোমার চরিত্র চিনি, বুঝো না? আমি যদি বলতাম আমার 2,000 টাকা লাগবে, তাহলে তুমি বলতা আমার কাছে তো 2,000 টাকা নাই, আমার কাছে তো 200 টাকা আছে। সেই জন্যই বলছি যে আমার 20,000 টাকা লাগবে। দাও তো, দাও তাড়াতাড়ি দাও। দাও।
থ্যাংক ইউ। আই শোনো না, আমার 5,000 টাকা দাও তো, আমি একটু মার্কেটে যাইতেছি। হ্যাঁ 5,000 টাকা? আমার কাছে কোনো টাকা নেই, যাও এখান থেকে। আচ্ছা কি সমস্যা তোমার? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, বিয়ের আগে তো খুব কইতা তোমার জন্য এইটা করব ওইটা করব, তোমার জন্য এই করে দিব সেই করে দিব, এই এনে দিব, আমার জন্য নাকি তুমি আসমানের 4টা পর্যন্ত আমার নিয়ে এসে দাও, আর এখন বিয়ের পর 5,000 টাকা চাইতেছি, এটা দিতে পারতেছো না? হ্যাঁ ফকির জানি কোথাকার। হ্যাঁ ঠিকই বলছো, আমি ফকির। তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি ফকির হয়ে গেছি, তুমি একটা কুফা। তোমারে বিয়ে করার পর আমি নিজের জন্য কিছু করতে পারতাছি না, তোমার জন্য কি করব? হ্যাঁ ও তাই না? আমার বিয়ে করে তোমার কুফা লাগছে, তুমি তোমার জন্যই কিছু করতে পারতেছো না, আমার জন্য কেমনে করবা? তা আমার বোন যখন আসে তখন তোমার এত টাকা কই থেকে আসমান থেকে পড়ে আসে? হ্যাঁ কই থেকে আসে? ওরে নিয়ে কেমনে ঘুরতে যাইতে পারো, কেমনে শপিং করতে দিতে পারো, কেমনে তখন টাকা কই পাও? হ্যাঁ আরে সে তো আমার জান, আমার লাকি পারসন, সে আসলে অটোমেটিক আমার কাছে টাকা চলে আসে, বুঝো নাই? বিয়ে তো তার সাথে হওয়ার কথা ছিল, তোমার সাথে বিয়ে হয়েছে তো ভুলে। এই ঝগড়াঝাটি জীবন আর ভাল লাগে না। হে আল্লাহ তুমি আমার উঠায় নাও, এই জীবন আর ভাল লাগে না আমার। ইয়া আল্লাহ, না আল্লাহ, না আল্লাহ, তুমি এমন কাজ করো না আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমার জামাইরে উঠায় নিও না আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তার বদলে আমারে উঠায় নাও আল্লাহ, আমারে উঠায় নাও। হে আল্লাহ তাহলে আমারটা ক্যান্সেল করো, তুমি আমারে উঠায় নাও। না না আল্লাহ তুমি ওরেই উঠায় নাও। এই এই একটু এদিকে আসো তো, কি হইছে? এদিকে আসো। আসো দেখো তো এটা কি? হাই রে আল্লাহ, এটা কি হইছে? কি হইছে না আমি তোমারে জিজ্ঞেস করতেছি। আমি কি কোনো গ্যাসের চুলায় রান্না করতেছি নাকি মাটির চুলায় কি লাকড়ি দিয়ে খড়ি দিয়ে কি আমি রান্না করতেছি? আমি তো সেটাই বুঝতেছি না। হ্যাঁ কি পরিমাণে কালি দেখো, মাটির চুলাতেও এত কালি হয় না আমার জানা মতে। কবে থেকে বলতেছি যে চুলাটা পাল্টায় দাও, চুলাটা পাল্টায় দাও, চুলাটাতে কোনো সমস্যা। হ্যাঁ এই কালি এখন কে পরিষ্কার করবে? এরকম তো ছিল না। ছিল না মানে কি? অনেকদিন থেকেই তো ছিল। কবে থেকে বলতেছি যে চুলায় কালি উঠতেছে কালি উঠতেছে, চুলাটা ঠিক করে দাও, কিন্তু আজকে একদম অতিরিক্ত হয়ে গেছে। আর তুমি তো কোনো কথা গায়ে লাগাও না, কারণ এই পাতিল তো আর তুমি মাজো না। হ্যাঁ এখন এই যে এত যে কালি হয়েছে, এই পাতিলকে তুমি মাইজে দিবা আমারে? কে মাজবে এই পাতিল? আসলে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই যে না না এতটা না কালি পড়ে। হ্যাঁ তুমি তো কিছুই বুঝতে পারো না, বুঝছো না? তুমি তো কিছুই বুঝতে পারো না। নিজের যে করতে হয় না, যার করতে হয় সে বোঝে। তুমি আজকের মধ্যে হয় চুলা ঠিক করে দিবা, নাহলে নতুন চুলা কিনে এনে দিবা। যদি দুইটার একটাও না করো তাহলে আমি আর রান্নাই করতে পারবো না, একদম সারা জীবনের জন্য রান্না বন্ধ।